আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, কোরআনও তো বলে লা তা'লামুনা শাইআ, মার পেটের থেকে যখন আসছিলে তো কিচ্ছু জানতে না। আজকে এডুকেটেড, আজকে এইটা সেটা, আজকে বড় শিক্ষিত, শিক্ষার বড় জোর, ঠিক না? আল্লাহ বলে তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো কেউ ছিল না, অসহায় তো কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি নিশ্চয় ছিলে, অসহায় ছিলে। তোমার মতো নিশ্চয় দুনিয়ার কোনো সৃষ্টি ছিল না, তোমার মতো অসহায় দুনিয়ার কোনো সৃষ্টি ছিল না। তুমি নিশ্চয় ছিলে। চিত্র আমি দেখাইতে চাই না, হাদিসে চিত্র আছে, ছবি আঁকা আছে, কেমন নিশ্চয়। আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোকে স্বয়ং সম্পূর্ণ? ফাইলা আইন, আজকে কই চললি অকৃতজ্ঞ হইয়া? কুতিলাল ইনসানু মা আকফারা। কোরআন তোর কানে ধ্বনি দিতে হয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো? বিদায় যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, ওই আল্লাহর দাবি আছে আমাদের কাছে, দাবি, লম্বা দাবি না। কোরআন এটাও বুঝায় সাধ্যের বাহিরে দাবি না, শক্তির বাহিরে দাবি না, অ্যাবিলিটির বাহিরে দাবি না। নাইলে কোরআন কেন বলতো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা? ওই আল্লাহর দাবি আছে আমাদের কাছে, যে পুরা না করবে দুনিয়াতে তো মানুষ হিসাবে থাকবে বটে, কাগজে কলমে মানুষ বলবে বটে, জানাজাও হবে মানুষ হিসাবে বটে, কিন্তু আল্লাহ বলে মানুষ না, ও মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, এর দৃষ্টান্ত তো কুকুরের মতো। একটু ভাবেন, চিরদিন থাকা যাবে না এখানে। আল্লাহ দেখতেছে শুধু তাকায় তাকায়। হাদিসের শব্দ এটাই, নাযিরুন কাইফা তা'মালুন। নারীকে দেখতেছে করে কি, পুরুষকে দেখতেছে কি করে, যুবককে দেখতেছে কি করে। হাদিস বলে নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি। আবার এটাও বলেন কতটুক দৌড়াইতে পারিস, এটাও দেখতেছি। ফানফিরু ওয়ালা তানফিরু, ফানফিরু, ভাগো, দেখি কতটুকু ভাগতে পারো। পরে বলে দিছে ইল্লা বিসুলতান, আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। যেখানে যাবে ওটা আমার পরিধি, আমার স্থান, আমার জায়গা, আমার রাজত্ব। আরেকটু বলছেন আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকবো। আল্লাহ দূরত্ব কতটুকু? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের থেকেও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। কোথায় যাবে? যাওয়ার সুযোগ নাই কোথাও, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। কোরআন এটাই চিৎকার দেয়, ইলাইনা তুরজাউন, আমার কাছেই আসবে। কিন্তু সত্য এটাও, কে কখন যাবে কেউ জানে না। যুবক যৌবনে যাবে না বৃদ্ধ হয়ে যাবে, কে কখন যাবে জানে না। যদি জানতো তাহলে সূর্যকে ধ্বনি দিতে হতো না। সূর্য ডেলি স্লোগান দিতে দিতে ওঠে, ধ্বনি দিতে দিতে ওঠে, আওয়াজ দিতে দিতে ওঠে, মাইকিং করতে করতে ওঠে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি আজকে সাক্ষী বহন করব। ফক্তানি, যদি বুদ্ধিমান হয় তো
যদি বুদ্ধিমান হও তো সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, কালকে আর উঠতে দেখবে না। আরেকটা ধনীও সূর্য দেয়, যদিও মুসলমান জানে না। আরেকটা ধনী সূর্য দেয়, দুটা ধনী দেয়। আরেকটা ধনী দেয় সূর্য, যে আমি পশ্চিমে যায় ডুবে যাই। মুসলমান উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমা রঙে রংলা, পশ্চিমা কালচারে যদি রঙিন হইলা, পশ্চিমাদের মতো যদি তুমি তোমার সংস্কৃতিকে বানাইলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববা। আমি তো উঠতে পারি, তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে আমরা পশ্চিমা কালচারে রঙ্গিত না, সত্য তো? হ্যাঁ, এখানে বিয়ে করছেন কয়জন দেখি? অনেক মানুষ দেখা যায়, ঠিক না? নামান রাগ হয়ে যাবেন বলবো, বিয়ের সময় তো একজনও হুজুরদেরকে জিজ্ঞেস করে নাই যে আমি তো একটা বিয়ে করব। বাঙালি তো দুই বিয়ে করার সাহস পায় না। কোরআন মতে বাঙালি ইলু মিনাল মুতাখাব্বিফিন ফাবি ওয়াহিদা, একটা বিয়ে করব। আমাদের নবীজি তো 11 জন ফ্যামিলি ছিলেন, আমি তো একটা বিয়ে করব। আপনি আমাকে একটু বলে দেন না, নবীজির বিয়ের পদ্ধতি কি ছিল? আমি ওই পদ্ধতিতে বিয়ে করতে চাই। একজনও তো হুজুরকে জিজ্ঞেস করে নাই। করছেন? যদি করতেন বিয়ে, তাহলে তো কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো, যে আমি কিচ্ছু করতে পারি না, আপনার পদ্ধতিতে তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী আমি বিয়ে করছিলাম, আমাকে কি দিবেন দেন না। মনে হয় বুঝাইতে পারি না। সুযোগ হতো কি হতো না? করি তো নাই। সত্য এটাই, আল্লাহর দাবি আছে, পূরণ করলে আমি মানুষ, আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদ। দাবি যদি পূরণ না করলাম, আজকে দাবি পূরণ করতে চাইতেছি না, আমি নিয়ে যাইতেছি দাবির দিকে, ওটাই ফিনিশিং দিব। উচিত ছিল নবীর তরিকায় বিয়ে করা। একজনও তো এখানে নেই জীবনে যতবার চুল কাটছে, একবার সেলুনে যেয়ে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দাও। একজনও তো নেই। হয়তো বলছে ছোট করে দাও, নইলে বড় করে দাও, এই কথা বলে নাই আমার নবীর আদর্শ মতো কেটে দাও। কিন্তু সুপারিশ তো সবাই চাই, ঠিক না? শাফাত চাই না? না চান না? হ্যাঁ চান। নবীর শাফাত ছাড়া পার হওয়া যাবে না। সর্বপ্রথম শাফাতই হবে শাফাতে কুবরা। কোন নবী রসুল পর্যন্ত এই শাফাতে কুবরাকে ফাঁকি দিতে পারবে না, না নবী না রসুল, কোন উম্মত ফাঁকি দিতে পারবে না আমাদের নবীজির শাফাতে কুবরাকে। কেন ওই পর্যন্ত আল্লাহ বিচার শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু হাত না উঠাবে। সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নফসি 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 নফসি, আর বলতে থাকবে হিসাব কিতাব হয়ে যাক। কিয়ামতের কঠোরতা আর সওয়া যায় না। দুযোগে যা হয় হোক, এটার থেকে তো বাঁচি। কিন্তু আল্লাহ তাকায়ও দেখবেন না। আল্লাহ তাকায় থাকবেন বন্ধু কখন হাত উঠায়। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করেন শাফাতে কুবরা কাকে বলে। বন্ধুর দিকে তাকায় থাকবেন। বন্ধু সেজদায় পড়তে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি, আর নাইমা চলে আসবে। হিসাব কিতাব শুরু হবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যে আল্লাহ মুসলমান মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, ওই আল্লাহর দাবি আছে। দাবি
যে পূরণ করবে সে মানুষ, যে পূরণ না করবে। দাবি বড় লম্বা না, সহজ, কঠিন না। একটু আগেই শুনায়া দিলাম, সাধ্যের বাহিরে আল্লাহ হুকুম করেন না। দাবি বড় সহজ, এই উম্মতের জন্য তো আরো সহজ। এই উম্মতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি। কি ইয়ারি বোঝেন? বন্ধুত্ব আছে। এখানে যুবক আছে, আবার রাগ হয়ে যায় কিনা, ইউনিভার্সিটিও আবার কাছে, রাগ হয়ে যাবা। বহুত আছে মানুষ এখানে, যুবক আছে, মাঝে মাঝে ভাবে জীবনেও যদি একবার আমাকে লেখা পাঠাইতো আই ডট ডট ইউ, একবার পাঠাইলেও তো কাজ হইতো, মনটাকে বুঝ দিতে পারতাম। অথচ আল্লাহ নিজে ঘোষণা করতেছে এই উম্মতের ব্যাপারে, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী আমি তোমাদেরকে ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই একটু আমাকে ভালোবাসা দেখা, তুই একটু ভালোবাস, তুই একটু ভালোবাস। আল্লাহর এই উম্মতের সাথে বড় ইয়ারি, বড় দোস্তি। প্রমাণ দুই একটা দেই, তাইলে যদি বুঝে আসে। আবার জীবনে আসি না না আসি কে জানে। এই জন্য প্রমাণ দিতেছি, বড় ইয়ারি, বড় দোস্তি। প্রিয়জনকে মানুষ বেশি খাটায় না, খাটায়? বাপ কখনো ছেলের ঘাম দেখতে পারে? হ্যাঁ, খাটনি দেখতে পারে? দেখতে পারে। আল্লাহ উম্মতকে বেশি খাটাইতে চান না। এই জন্য 1000 বৎসরও বয়স দিছেন, কিন্তু আমাদেরকে 60-70 বৎসর দিছেন, যেন বেশি খাটতে না হয়। এটা ভালোবাসার প্রমাণ, বেশি খাটতে না হয়। 1000 বছর বয়স দিতে পারতেন, কিন্তু খাটতে 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 কি তেনা হয়ে যেতাম, কোমর ঝুঁকা যেত খাটতে খাটতে। আল্লাহ বলে আমি এত খাটাইতে চাই না, ভালোবাসার পাত্র, বন্ধুর উম্মত, এত খাটাবো তো খাটাবো কি করে? এই জন্য বয়স কত? 60-70। এটাও দিয়ে আল্লাহ ভাবছেন উম্মত যদি আঙ্গুল উঠায় দেয় যে 60-70 তো দিলেন, এটা আবার ভালোবাসা হইল তো হইল কি করে? তো আল্লাহ 2 পর্বে আবার কমায় দিছেন। প্রথম 15 বছর মাপ, বালেগ হওয়া পর্যন্ত মাপ, রুফিয়াল কলম, কলম উঠানো, কোনো হিসাব কিতাব নিবে না। এই সময়টা মাপ, এটা মাপের খাতায় চলে গেছে, বিরুদ্ধে কিচ্ছু লেখা নাই, যা লেখা আছে পক্ষে লেখা আছে। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। প্রথম পর্বে 15 বছর মাফ করছেন, বালেগ হওয়া পর্যন্ত মাফ। দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন। আবার ভাবছেন বেশি হয়ে গেল না তো? ভালোবাসার পাত্রগুলো আঙ্গুল উঠায় দিবে না তো? আমি তো ভালোবাসা ফেলছি, এরা বাসুক আর না বাসুক, আমি তো ভালোবাসা ফেলছি, আঙ্গুল উঠায় দিবে না তো? আবার কমায় দিছেন, যতক্ষণ ঘুমায় থাকবে মাপ, কলম তোমার বিরুদ্ধে যাবে না। না ইম হাত্তা ইয়াস্তাইকির। তাইলে বাকি রইল তো রইল কতটুকু? এতটুকুর ভিতরে বেশি চান নাই, কম চাইছেন কম,